এক যুবক, অ্যারাবিয়ান যুবক, আরবি যুবক, তার বাপ মার সাথে বাগানে গেছে। আরব দেশে এখনো এই সংস্কৃতি আছে, ফল যখন পাকে তো বাগানে তাঁবু টানাইয়া বাগানেই থাকে, ওখানেই ফল টল খায়, পিকনিক করে, পুরা গোষ্ঠী শুদ্ধ যায়, পুরো পরিবার যায়। তো সব পরিবারে বাগানে গেছে। ওই যুবক হারমোনিয়াম বাজাইত। তো যুবকরা একটু নাচানাচি করা, ফুর্তি করা, যৌবনকালের চাহিদা, একটু ফুর্তি করবে, সে ওরকম ফুর্তি করত। বাপ খুব ধনী ছিল, বর্তমান যুগ হিসেবে শত শত কোটি টাকার মালিক ছিল সেই তার বাপ। তো বাপের অর্থ সম্পদ ছিল, ফুর্তি করতো, তো ভিতরটা খুব ভালো ছিল। হারমোনিয়াম বাজাইতো, হারমোনিয়াম টান দিতেছে, বাজাবে একা একা গিয়ে এক কোনায়, হারমোনিয়াম টানে কিন্তু কোনো আওয়াজ বের হয় না। হঠাৎ করে আওয়াজ বের হয়েছে। কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমি আস্তে বলছি, আপনারা কেন আস্তে বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের ভাব অর্থ হলো এই যুবক, তোর কি সময় হয়নি জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে উঠবি? তোর কি সময় হয়নি তুই আমার কদমে এসে সিজদা দিবি? তোর কি এই সময় হয়নি দুনিয়ার কতজনকে চিনলি, কতজনকে বন্ধু বানাইলি, আমার একটু বন্ধু বানাবি? এই সময়টা কি তোর হয়নি? দুনিয়ার বন্ধু তোর যতক্ষণ পকেটে পয়সা আছে অতক্ষণ বন্ধু, তোর পকেটে পয়সা থাকবে না, দেখবি তোর কাছে কেউ নাই। তোমার পকেটে পয়সা নাই, তোমার পাশে কাউকে পাবা না। কিন্তু এক বন্ধু এমন, যখন সব খুয়াইয়া যায়, বাসায়ও চান্স নাই, বন্ধু কেউ নাই, কেউ তারে পাত্তা দেয় না। ঘরে গেলে ছেলের বউ বলে, এই বুড়া খালি বের বের করে। বউ বলে, তুমি এত কথা কইও না, চুপচাপ বসে থাকো। ছেলের কাছেও পাত্তা পায় না, বিবির কাছেও পাত্তা পায় না, বৌমার কাছেও পাত্তা পায় না। পরে মনে মনে বলে, হর তরফ সে হোকে ধক্কা, হর তরফ সে খাকে ধক্কা, ये गदा आ पड़ा है दर पे तेरे आए खुदा। মালিক রে, জীবনের সব কামাই, সমস্ত রুজি রোজগার যা ছিল সব দিয়ে আমি আমার সব কিছু উজাড় করে দিলাম যাদের পিছনে। আজ আমি সব খোয়ানোর কারণে কারো কাছে কোনো দাম পাই না, কোথায় যাব, যাওয়ার আর কোনো জায়গা নাই, তোমার কাছে আসছি। রব্বুল আলামিন বলেন, এসে দেখ আমার কাছে, সবাই তোরে ফেলবে, আমি আল্লাহ তোরে ফেলবো না। এসে দেখ আমার কাছে। আর যদি দাড়ি পাইকা যায়, হাত উঠায়, আল্লাহ পাক বলেন, আরে কত আকাম কুকাম করছিস তুই, সব তো আমার কাছে রেকর্ড আছে, কিন্তু তোর পাকা দাড়ি দেখে লজ্জা লাগতেছে, আমি আল্লাহ তোর হাত খালি ফেরত দিতে পারতেছি না। ওই আল্লাহ ডাক দেয় কি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এ যুবক তোর কি সময় হয়নি অন্য সকলকে বাদ দিয়া আমি আল্লাহর একটু বন্ধু বানাবি? কতই তো বন্ধু বানাইয়ে দেখলি। সুসময়ের বন্ধু তো অনেকেই হয়, দুঃসময়ে কেউ থাকে না। তোর কঠিন সময়ে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তোর কি সময় হয়নি? এই আয়াত যখন হারমোনিয়াম থেকে বের হয়েছে, হারমোনিয়াম থেকে কি আয়াত বের হয়? এটা আয়াত বের হওয়ার জিনিস, হ্যাঁ? কিন্তু তার হারমোনিয়াম থেকে আয়াত বের হলো কেমনে? কোন একটা আমল এমন ছিল যে আমলে মালিকের নজর কাটছে, আর মালিক তারে তাই না আর সে আজিম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক হারমোনিয়াম থেকে কোরআনে কারীমের আয়াত বের করে দিয়েছে। কোন বুজুর্গের ওয়াজ না, কোন পিসাবের ওয়াজ না, ওই আয়াত বের হয়েছে। ওই আয়াত বের হওয়ার সাথে সাথে তর্জমা তো বোঝে, সাথে সাথে আসমানের দিকে তাকাই বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, বুঝলেই হারমোনিয়াম ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে এখন বাপরে বলে, আব্বু আব্বু চলো বাড়ি যাই, মানে বলে মা মা চলো বাড়ি যাই। হয়েছে, পিকনিক তো অনেক হইল। বাপে বুঝছে পোলা যখন হারমোনিয়াম ভেঙে বাড়ি যেতে কইতেছে, কিছু একটা ঘটছে।
যারা কন্যাক্ট আল্লাহু আকবার। যুবকরা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের আয়োজন, তোমরা যদি মনোযোগ দিয়ে না শুনো আমার কথাটা বৃথা যাবে। মনোযোগ দিয়ে শুনবা সবাই মিলে। তো বাড়ি গেছে, বাড়ি গিয়ে বাপরে বলে, আব্বা আমি একটু ব্যবসা করতে চাই, আমার কিছু টাকা দেন। 18 বছর বয়স, মানে রাজ দুলালের মতো যার লালন পালন, সোনার চামিচ মুখে দিয়ে যার জন্ম, সে বলে কি আমি ব্যবসা করি। বাপে বুঝছে আমার পোলা আলাদা কোনো ব্যবসা করবে। টাকা বের করে দিছে 20,000 দিনার, 20,000 দিনার। ওই টাকা নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। অনেকদিন পর, মনে করেন বছর 2 বছর পরে ফিরে আসছে। একটা টাকাও সঙ্গে নেই, একটা টাকাও সঙ্গে নেই, কোনো মাল সামানা নাই। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে কোরআন শরীফের আয়াতের তাফসীর করে, যে আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, সে আয়াতের তাফসীর করে। অল্প কথা কি বলে, আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসা এমন যাতে কোনো লস নাই, লাভই লাভ। কি ব্যবসা করছো আব্বু? আব্বু 3টা কাম শিখছি। কি কাম শিখছো? আমি মালিকের কালামের তেলাওয়াত সুন্দর করে করতে শিখছি, আল্লাহর কালামের তেলাওয়াত শিখছি। আল্লাহর কালামের তেলাওয়াত জানতাম না, আল্লাহর কালামের তেলাওয়াত শিখছি সুন্দর করে, এখন কোরআন শরীফ পড়তে পারি। আমার মালিক আমার কাছে চিঠি পাঠাইছে, ওই চিঠিটা এখন আমি পড়লে বুঝি আমার মালিক কি বলে, এটা বুঝি। আল্লাহর কালামের তেলাওয়াত শিখছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তেলাওয়াত করে, আমি আল্লাহর কালামের তেলাওয়াত শিখছি। তেলাওয়াত যখন কেউ শুরু করে, নিজেদেরকে কেউ ছোট মনে করবেন না, পিচ্ছেরাও ছোট মনে করবে না, আর বুড়োরাও নিজেকে ছোট মনে করবে না। আল্লাহর কালাম তো আল্লাহর কালামই। কেউ যখন তেলাওয়াত শুরু করে দেয়, এক যুবক কলেজ ছাত্র হাফেজ ছিল, ওই যুবক পার্কে বৈশা একা একা সূরা কাহফের তেলাওয়াত করতেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা খিদা, দুপুরেও খাইনি, আর এই আইয়ুব আলী আমার খাওয়ার কোনো সুযোগও দেয় নাই, কোনো সুযোগ। আমি মনে করছিলাম গিয়ে একটু খাবো টাবো, পরে গিয়ে স্টেজে যাবো। আর নামাজ তো কমপক্ষে 8:30টার আগে হবে না, ঢাকাতে সব জায়গায় নামাজ 8:30। আমি মনে মনে ধারণা করছি, এখন কই যে আমাদের নামাজ 8টা। কি বলে টলে কি 8টায় নামাজ। আইসা সোজা স্টেজে উঠছি, পেটে খিদে, এই জন্য জোরে যে টান দিব তাও পারতেছি না, আস্তেই বলতে হইতেছে, কিচ্ছু করার নেই। তো এখন ওই সূরা কাহফের তেলাওয়াত করতেছে, সূরা কাহফ তেলাওয়াত করতেছে, নাচে বসা। দূর থেকে লোকজনে দেখতেছে তার সামনে একটা সাপ, জাতি সাপ। ওই সাপ ফনা তুইলা, সেও ঝোলে কোরআন পড়ে, ওই সাপটাও এই ফনা একদম ঝুলতেছে, সব ঝুলতেছে। সবাই ভয় পেয়েছে, কি জান কি হয়ে যায়। দূর থেকে আওয়াজ দিছে, এ ভাই সাবধান, কিন্তু তার কানে কোনো আওয়াজ যায় না। কেন? সে কোরআন শরীফের মধ্যে ডুবে রয়েছে, কোনো আওয়াজ যায় না। সূরা তেলাওয়াত শেষ হয়েছে, সে উইটা হাঁটা দিছে, সাপ মাথা নিচে করে সেও তার প্রতি হাঁটা দিছে। তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত যখন কেউ শুরু করার সাথে সাথে কিছু ফেরেশতা থাকে, উড়তে থাকে, তালাশ করতে থাকে যে কোরআন শরীফ কে পড়ে। যে কোরআন পড়া শুরু করে দেয়, সহিহ হাদিস, ফেরেশতারা একজন আরেকজনকে বলে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যা তালাশ করতেছিলা, ওই যে বুড়ায় পড়তেছে, ওই যে যুবক পড়তেছে, ওই যে বুড়ি পড়তেছে, ওই যে শিশু পড়তেছে, ওই যে অমক পড়তেছে, তমক পড়তেছে। ডাক দিয়া নামাইয়া চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়া যা। মনোযোগ দিয়ে শোনে, ফেরেশতারা শোনে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামে তেলাওয়াত শিখছি, 1 নম্বর কাম। 2 নম্বর কাম, ওয়া আকামুস সালাহ,
আব্বু নামাজ কেমনে পড়তে হয় জানতাম না, সুন্দর করে নামাজ পড়া জানতাম না, নামাজটা সুন্দর করে পড়া শিখে আইছি, নামাজটা সুন্দর করে পড়া শিখে আইছি। وأنفقوا مما رزقناهم سرا وعلانية। আপনি যে টাকা দিছিলেন 20,000 দিনার, এই আমি খালি খাই নেই রে আব্বা, গরিব মিসকিনদের দিছি, বিধবারে দিছি, অসহায়কে দিছি, আলেমুল আমাদেরকে দিছি। আল্লাহর রাস্তায় খরচ কেমনে করতে হয় প্রকাশ্যেও খরচ করছি, গোপনেও খরচ করছি, এই 3 কাম শিখছি। বাপে মনে মনে কয় আমিও তো মনে মনে চাইতেছিলাম, আমি মনে মনে চাইতেছিলাম এমন ব্যবসায় তুই কর। আল্লাহ তোরে টাইনে নিছে, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিছে, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে বের হয়ে চলে যায়, কয়েক বছর পরে ফিরে আসে। এবার জানা যায় কোনো কাপড় চোপড়ের ব্যবসা না, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান, খুরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চলে ঘুইরা ঘুইরা সুফিয়ানে সৌরি, ইমামে আজম আবু হানিফা সহ বড় বড় আলেমদের থেকে, মুহাদ্দিসদের থেকে ইলমে কোরআন, ইলমে তাফসির, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে উসুলে ফিকহ, এই সমস্ত ইলমের নূর সিনায় ভইরা আইছে। উস্তাদের সংখ্যা 4,000-এর অধিক। তোরা বলেন না আল্লাহু আকবার। 4,000-এর অধিক উস্তাদ এদের থেকে ইলমে নববীর নূর সিনায় নিয়ে আসছে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র। ওনার যে ফকি বোর্ড ছিল, এই বোর্ডের 39 নম্বর ছাত্রকে আব্দুল্লাহ ইবনে মুবারক। ইন্তেকালের পরে একদিন স্বপ্নে দেখে যে বড় সুন্দর বালাখানা, হুজুর কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কোথায় আছেন? জান্নাতুল ফিরদাউসে আছে। আপনার হুজুর কোথায়? ইমাম আবু হানিফা কোথায়? ওনার দিকে তাকাইলে আমার মাথার টুপি পড়ে যায়, উনি এত উপরে আছে। আমার এই গল্প শোনানোর উদ্দেশ্য আর কিচ্ছু না, শুধু একটা জিনিসই, যে ভিতরে যদি গুণ কারো ভালো থাকে, মালিকের নজর তার উপরে পড়ে, কোথার থেকে মালিক তারে কোথায় নিয়ে যায়। এই জন্য গুণ অর্জন করতে হয় মেরে মোহতারম ভাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কতটুকু লম্বা তা দেখেন না, কার ডিগ্রি কত তাও দেখেন না। আল্লাহ পাক দেখেন এই দিলের হালটা কার কেমন। যার দিলের হাল যেমন, মালিকের হুজুর এসে দেখতেছেন এই বড় বড় যেটা ওটা পিছিয়ে দিয়ে বসে বসে, আর বাকি পিচ্ছি গুলোরে কি মুরিদ বানাইছে, আর ওই চোখ বন্ধ কইরা কি যেন করতেছে। এই কি করতেছিস তোরা? হুজুর আপনি যা করছিলেন তাই করতেছি। তো সাথে সাথে মালিকের রহমতে জোশ এসে গেছে, আর ওই বুজুর্গের কলবে জজবা এসে গেছে। বুজুর্গের নামও পরে বলতেছি, যুবকের নামও পরে বলতেছি। বুজুর্গের কলবে জজবা এসে গেছে। উনি ওই যে পীরের পোশাক পরছে, পাগড়ি পুগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিছে, ওরে বললেন এ তুই আমার কাছে আয়। কাছে সামনে বসে বলতেছেন চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করাইয়া এরপরে যেন কি কি শুরু করে দিছে, ভিতরে কি কি শুরু করছে। ওই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, উরে আমার চিৎকার দিয়ে উঠছে। কি রে তোর কি হয়েছে? হুজুর কি হয়েছে তো আমি জানি না, কিন্তু खुदा की कसम मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके यहाँ बैठे बैठे अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही है, मैं यहाँ बैठे बैठे देख रहा था। আল্লাহর কসম আমি চোখ বন্ধ করে এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। এই বয়সে পীর বইনে গেছে কি, শুধু জার্সিটা সুন্দর লাগাইছে, ড্রেসটা সুন্দর লাগাইছে। এই জন্য সলেহিনের পোশাক পরো, চরমনার পিসাবের পোশাক পরো, ওই উজানের পিসাবের পোশাক পরো, মৌলানা মাহমুদ হাসান সাহেবের পোশাক পরো, ওই মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী তার পোশাক পরো, আল্লামা নূর হুসাইন কাসিম রহমতুল্লাহ আলাই ওনার পোশাক পরো, এরকম বুজুর্গ যারা তাদের পোশাক পরো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই
কি পোশাক পরতেন, ওই পোশাক পরো, পোশাকের আসর আছে। তুমি তোমার রূপটা সুন্দর বানাও, যে রূপ সুন্দর বানায় আল্লাহ তার ভিতরটা সুন্দর বানাইয়ে দেয়। মেলা দূর চলে গেছে কথা, বলতেছিলাম নবীজি নামাজে দাঁড়াইছে, মনে আছে? সবাই মনে মনে ভাবতেছে এত দূর গিয়া আল্লাহ জানে আসল কথা ভুলে গেছে কিনা। আমার মনে আছে তা বলতেছি না, আল্লাহ মনে রাখাই দেয়। আল্লাহ মনে রাখাই। তো নবীজি মিম্বরে দাঁড়াইয়া সবাই বলতেছেন আমার দিকে দেখো, দেখতেছে। সাহাবীরা মনে মনে বলতেছে সব ব্লক করছি, এটা ব্লক করতে পারতেছি না, আল্লাহ তুমি ব্লক করে দাও। আর নামাজে দাঁড়া, চোখ তো নবীজির দিকে, নামাজ কেমনে পড়তেছেন এই দৃশ্য দেখে। আর এই অবস্থায় মনে মনে বলে রূপ ধরছি তোমার মাহবুবের মতো, গুণটাও কলমটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। এবার সাহাবী নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া মনে হয় আল্লাহ যেন তার সামনে হাজির। এক যুবক, যুবকদের মাহফিল তো, এক যুবক সাহাবী বিয়ে করছে, বিয়ে করে রাতের বেলায় বাসর ঘর আলং টালং ওই জামানায় যা সাজানো সাজাইছে, সাজানোর পরে বাসর ঘরে যাবে, ঢুকবে, এমন সময় বিবিরে বলে কি তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ি, তুমি নামাজ ভিন্ন জায়গায় পড়ো, আমি নামাজ ভিন্ন জায়গায় পড়ো। তো যুবক নামাজে দাঁড়াইছে, বিবি সেও নামাজে দাঁড়াইছে। ও যে নামাজে দাঁড়াইছে আর ভুলে গেছে বিয়ের কথা। ও যে নামাজে দাঁড়াইছে 2 রাকাতে পুরা কোরআনে কারীম খতম দিয়ে দিছে, খতম দিয়ে দিছে। আর ফজরের টাইম হয়ে গেছে প্রায়। ওদিকে বিবি সে 2 রাকাত পড়া আইসে পাশে কাছে বসে রয়েছে, সালাম ফিরে কই কি আমি ভুলে গেছিলাম, তুমি যে আসো বাসর ঘর যে আছে আমি ভুলে গেছিলাম। এই হলো সাহাবী, নবীজির সাহাবী। তো ওই সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়ানো। এবার নবীজি বলতেছেন আমারে দেখো আমি কেমনে নামাজ পড়ি। তো মিম্বরে দাঁড়াইয়া সব নামাজ আদায় করেন, সিজদার টাইম হইলে নিচে নামে, নিচে নাইমা সিজদা দিয়ে আবার মিম্বরে গিয়ে দাঁড়ান। নামাজ শেষ করে বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখলা তোমরা ওই রকম নামাজ পড়বা। মেরে ভাইও কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে যার যারটা শেষে নেই, মনে আছে? যার যারটা শেষে নেই, কেউ কাউরে কিচ্ছু দেওয়া যায় না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। আমি যে আপনাদেরকে বলি নিচের দিকে তাকাইয়েন না, অমনোযোগী হইয়েন না, মোবাইল ধরেন না, কিছুক্ষণের জন্য সব বাদ দিয়ে শুধু আমার দিকে চাইয়ে থাকেন। আমার অত সুন্দর চেহারাও না, দাড়িও অত বড় না যে চাইয়ে থাকলে চোখ লাগেই থাকবে, কিন্তু এই চেয়ারে যেহেতু বসে পড়ছি এই জন্য এই চেয়ারের সম্মানে এদিকে একটু চাইয়ে থাকবেন। এই কারণে, কি কারণ? যে সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ। যার মনোযোগ আছে আল্লাহ তারে দেয়, যে অমনোযোগী আল্লাহ তারে দেয় না। এই জন্য মনোযোগ রাখা বড় জরুরি। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। নবীজির উপর কোরআন শরীফ নাজিল হইতো কখনো ছোট্ট 1 আয়াত, কখনো 2-4 আয়াত, কখনো ছোট্ট 1 সূরা, কখনো বড় 1 সূরা। একবার নাজিল হয়েছে সূরা আনআম একসাথে, উলামায়ে কেরাম আর হাফেজ যারা তারা জানে, সূরা আনআম 7 পারা 7ম পৃষ্ঠা থেকে আরম্ভ হয় আর 8 পারা 9ম পৃষ্ঠায় গিয়ে শেষ। তার মানে 1 পারা 2 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 11 পাতা, 11 পাতা কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে, 22 পৃষ্ঠা। আর কোরআন শরীফ যখন নাজিল হইতো তো নবীজির উপরে এমন অবস্থা হইতো সাহাবীরা নবীজিকে চাদর দিয়ে ঘিরে দিতেন, মাথা মোবারক পড়ে যেত, বালিশ সামনে রাখা হইতো, বালিশের উপরে কপাল লেগে যেত, উটের পিঠে বসা থাকলে উট জমিনের উপর ধপস করে পড়ে যেত, নবীজির মাথা মোবারক কপাল মোবারক উটের টুটির সঙ্গে লেগে যেত। এই ওহির ভার, এত ভার, এত ভার। তো সেই ওহির যখন নাজিল হইতো তো সাহাবীরা চাদর দিয়ে ঢেকে দিতেন। ওহি নাজিল হওয়া কমপ্লিট হইলে নবীজি ধীরে 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 মাথা উঁচু করতেন, চোখ বন্ধ করে দেখতেন যা নাজিল হয়েছে অন্তরে খোদাই হয়ে গেছে। একটা মুস্কি হাসি দিতেন, চাদর সরানো হইত, মুস্কি হাসি দিয়ে ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। সাহাবীরা দৌড়ে আসত। আর তখন একটা বাক্য বলতেন, কি বলতেন জানেন?
খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এইমাত্র নাজিল হয়েছে নূর, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। নবীজি তিলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন, ওই একবারের তেলাওয়াতে সাহাবীদের মুখস্থ হয়ে যেত। আর আমরা তো পড়তেই আছি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মুখস্থ হয় না। ওরে একবার শুনতো মুখস্থ হয়ে যেত। কেন কেন কেন? সারা দেহ মন একত্রিত করে শুনতো। নবীজির জামা, এই আয়াত এক যুবকের আয়াত, এক যুবক সংক্রান্ত আয়াত, এই জন্য আয়াতটা তেলাওয়াত করছে। আপনারাও এক জামানায় যুবক ছিল, আয়াত যুবকের হইলেও আমল সবার, কিন্তু যুবককে কেন্দ্র করে আয়াত, তাই আয়াতটা তেলাওয়াত করছে। আর হাদিস থেকে এক হাদিস পড়ছি, আল্লাহ পাক এর উপর ভিত্তি করে কিছু কথা বলার যদি তৌফিক দেন কিছু কথা বলবো। বেশি লম্বা তো বলতে পারবো না, তার কারণ লাঠিওয়ালা হুজুর মনে হয় আইসে গেছেন বা আসতেছেন। আর এখন তো আপনারা নীরব আছেন, তখন দেখবেন তেজ কাকে বলে। একটু হলো লাঠি নিয়ে উনি দাঁড়াইয়ে বলবেন, একটু পর পরই পুরো আকাশ বাতাস প্রকম্পিত হবে। তা আগে ঠান্ডা পরে গরম, এটাই ভালো। এই জন্য আমি আগের দেওয়াতে কর্তৃপক্ষের ধন্যবাদ জানাইতেছি, কারণ গরমের পরে এরপরে যখন আমি আসতাম আমরা কইতাম দূর এ কি যন্ত্রণায় পড়লাম, এতক্ষণ তাজা ছিলাম, এই দিয়ে এসে ঘুম পড়াইতেছে। আর এক যন্ত্রণা, এ সব জায়গায় সুবহানাল্লাহ করে। আচ্ছা যাক, ঠিক আছে। আল্লাহ, ওইটা আমি বলছি, যদি ভুলেও কোথাও হয়ে যায় হয় কাজে লাগে। তো বলতেছিলাম যুবকদের, মেরে মুহতারাম ভাই, যৌবনকালে ভিতর যদি কারো ভালো থাকে, যৌবনের চাহিদায় টিনএজার যারা, ওরা কিছু ফুর্তি ফার্তা করে। এই ফুর্তি ফার্তা করলেও ভিতর যদি ভালো থাকে, আল্লাহ তাআলা হঠাৎ করে ছো মেরে তারা তাই না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ভিতরটা ভালো থাকে, ভিতরে কোনো খাবাসাত, ভিতরে কোনো গান্দেগি আবর্জনা যদি না থাকে, দিল যদি ভালো থাকে। সিগারেট খাইতেছে, এই যুবকরা শূন্য কান খুলে সিগারেট খাইতেছে, মুরব্বী দেখছে, সাথে সাথে সিগারেটটা ফেলাই দিছে পা দিয়ে মারাইয়া। মুরব্বী যদি এটা দেখে, ওই মুরব্বীর উচিত হবে ওর দিকে আর না তাকান, মনে মনে ওর জন্য দোয়া কর। মুরব্বী যদি কয় তুমি যে সিগারেট খাইতেছিলে আমি দেখছি, এইটা একটা অপদার্থ মুরব্বী, সে তো মুরব্বীরে ইজ্জত করলো, সে নিজের ইজ্জতটা কি করলো না। ওই যে মুরব্বীরে দেখা সিগারেটটা ফেলাই দিল, ওই মুরব্বীর কলবের থেকে যে দোয়াটা আসবে, ওই দোয়ায় হঠাৎ করে কোনো একদিন টান মাইরা ওই যুবককে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যাবে। আচ্ছা, অন্ধ রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, লাঠি দিয়ে টুকটুক করতেছে, রাস্তা পার হবে, কিন্তু অন্ধ তো মনে করছে যে রাস্তা পরিষ্কার, কিন্তু গাড়ি ঘোড়া এদিক ওদিক থেকে আসতেছে। দূর থেকে এক যুবক দেখা ওই বুড়ার ওই অন্ধের হাত ধইরা এইদিকে গাড়ি থামাইয়া ওইদিকে গাড়ি থামাইয়া, খুব তার যৌবনের তেজ দিয়া সব গাড়ি থামাইয়া অন্ধের রাস্তা পার করে দিল। ওই অন্ধ মনের থেকে একটা ডাক দিবে আল্লাহ। এক জায়গা কোন এক মুরব্বী বসে রয়েছে, হাঁটতে পারে না, খুব কষ্ট করে হেঁটে যেতেছে। কোথায় যাবেন আপনি? বান্ধবীর নিয়ে কত হুন্ডায় ঘুরছি, আজকে মুরব্বীরে তার বাসায় পৌঁছে হুন্ডা চালাইতেছে। ওই বয়োবৃদ্ধ মুরব্বীরে হুন্ডায় চড়াইয়া নিয়ে পৌঁছে দিল। ও নামার পরে যে দোয়া দিবে, যে দোয়া দিবে, এই কল্পনা করা যায়, অকল্পনীয় দোয়া। এমন গুণ যে যুবকদের থাকে। মা বাসায় শুনছে যে মার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সওয়াব দেয়, বাপের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে এই লোকটা কি রে এই কাম করা যায় সামনে বসে। মার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে, বাপের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। এই শুই না বাড়িতে গিয়া মারে দইরা
কপালে চুমু খায়, মা তোমার একটু দেখি মন ভইরা। এই যুবক দেখতেছে, মা কয় কি পাগলামি করিস, কি পাগলামি শুরু করলি? না মা তোমার একটু দেখি, তুমি আমার জন্য কত কষ্ট করছো, তুমি আমারে 9 মাস 1 সপ্তাহ পর্যন্ত পেটে রাখছো, কত রাত তোমার আমার কারণে ঘুম হয় নাই, কত কষ্ট তুমি করছো, তোমার একটু দেখি মন ভইরে দেখি। মা তো কবে পাগলামি শুরু করলি, কিন্তু ওই মা দেল থেকে যে দোয়া আসবে তোমার জন্য তুমি ভাবতে পারো না কি পরিমাণ দোয়া মা দে। বুড়াকালে বাপরে কলে যাব্বা, ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম আমার হাত ধইরা ধইরা আপনি আমারে হাঁটাইতেন, আজকে আপনি বুড়ো হয়ে গেছেন, আজকে চলেন আপনারা আমি হাঁটাই নিয়ে আসি, আজকে আপনি আমার আঙ্গুল ধরবেন, আমি আপনারে হাঁটাবো, বাপরে হাঁটাই নিয়ে আসো, কদ্দূর যাও। মনে পড়ে না আপনি আমার ছোটবেলায় হাঁটাইছিলেন, আমি তখন এতটুকু ছিলাম, আমার একটু একটু মনে পড়তেছে, আমার মনে পড়ে আমার আব্বা আমার কাঁধে কইরা কয়েক মাইল পথ হাঁটছি, আমার মনে পড়ে। এরকম সবার স্মৃতিতে আছে। এই কইরা ওই বাপরে একটু ঘুরা, একদিন বাপরে মারে কয় আব্বু আম্মু কি চলো আজকে একটু মার্কেটে যাই, আজকে তোমাদের কোনো কথা চলবে না, আমি যা বলবো তাই শুনবো, কি আমি যে শাড়ি পছন্দ করবো ওইটাই তোমার নেওয়া লাগবে, আব্বু আমি যে পাঞ্জাবিটা পছন্দ করবো ওইটাই তোমার নেওয়া লাগবে। এরকম কইরা বাপ্পার একটু খেদমত করে। এরকম যে যুবকরা করে ওরা উল্টা পাল্টা করে, কিন্তু ওই ভিতরের ওই গুণের কারণে হঠাৎ করে মালিকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। এমন এক যুবক ছিল, সেই যুবক তার বাপ মার সাথে বাগানে বেড়াইতে গেছে। এই তুই আর একদিকে চাই রয়েছিস, তুই মনে করছিস আমি দেখতেছি না, আর তাকাবি না এদিকে, এদিকে চাই। আচরণ তার সঙ্গে তেমন হয়। আর এক ছোট্ট গল্প শুনিয়া কথা শেষ করে দেব। এই খাটোখুটো এক লোক, খাটোখুটো বকরি চড়াইতেছে, পাশ দিয়ে হাইটে যাইতেছেন নবীজি আর আবু বকর। কে কে? নবীজির পেটে খিদা লাগছে, যেমন আমি আমার খিদার কথা কইলাম, আপনারা সব আপন মানুষ। নবীজির খিদা লাগছে, নবীজি বলেন আবু বকর আমার খিদা লাগছে রে, কি করা যায়? দেখেন যে বকরি চড়াইতেছে একটা ছেলে, খাটোখুটো ইয়াং। তো নবীজি বললেন ওরে গিয়ে বলো একটা বকরির একটু দুধ দোয়াইয়ে দেয়। আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন ভাইয়া তোমার একটা বকরির থেকে একটু দুধ দোয়াইয়ে দাও। ওনারে চেনো? চিনি তো। উনি আর আমি খাবো, দুধ দোয়াই। আমি তো চাকর, আমি তো মালিক না। শুনেন, সে কিন্তু কাফের, কিন্তু সে বলতেছে কি আমি তো চাকর, আমি তো মালিক না, আমি অন্যের জিনিস দিব কেমনি? আমি তো কর্মচারী। এ বেশি না, 2 মাস 2.5 মাস আগের ঘটনা। এই হোটেল সাম্পান আছে না, সাম্পান, এই গোপালগঞ্জ রোডে এই সাম্পান হোটেল, এই হোটেলের ওখানে নামাজ কালাম পড়ছি। এরপরে দেখি হুজুর মানুষ, টুপি টুপিওয়ালা আমার সাথে মুসাফা করলো। তো আমি বললাম যে হুজুর কিছু খান? হ্যাঁ কিছু খাবো। একটু মিষ্টি খাওয়াই। আমি মিষ্টি ভালো থাকলে আমি কিনবো 1 কেজি। বুঝলাম, আমি আমার মিষ্টি কিনি, সব জায়গার থেকে কিনি, 1 কেজি মিষ্টি কিনবো। তো 1 কেজি মিষ্টি নিয়ে আসো, ভালো মিষ্টি। তা আনছে, আইনা কয় কি হুজুর আমি তার পকেটে হাত দিয়েছি, টাকা দেওয়া লাগবে না। আমি বললাম তুমি কি মালিক? না। তো কি? আমি এখানে চাকরি করি। তো তুমি আমার মিষ্টি দিবা কেন? দাম কত বলো? 400 টাকা। আমি 400 টাকাই দিছি। একজন মুসলমান হুজুরে দিবে হাদিয়া, সে দোকানে কর্মচারী। আর কাফেরের বাচ্চা, কাফের, সে বকরি চড়াইতেছে, সে বলতেছে আমি দিব কেমনে? আমি তো চাকর, আমি তো মালিক না। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে এই কথা বলছে। বলার পরে নবীজি মনে মনে বললেন আরে ভিতরটা তো খুব ভালো। ওদিকে আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে, ভিতর ভালো। হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर।
ওই দিলের হাল মালিকের কাছে ভালো লেগে গেছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। আর ওই জোশ আসলে নবীজির উপরে তার আসর পড়তো। ওই আসর পড়ার কারণে নবীজি বললেন, আবু বকর ওই গিয়ে বলো যে বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি খাই ওর কোনো আপত্তি আছে? যেরকম না আল্লাহু আকবার। তো গিয়ে বলছে আবু বকর সিদ্দিক, তোমার যে বকরির দুধ নাই যদি ওই বকরির থেকে খাই? যে বকরির দুধ নাই ওর থেকে খাইলে কি সমস্যা, খান। তো নবীজি গিয়ে যে বকরির দুধ নাই ওই বকরির স্তনে হাত দিছে, হাত দিছে না দুধে ভরে গেছে। এবার একটু জোরে সুবহানাল্লাহ কইতে হবে। দুধে ভরে গেছে, দুধ তখন করছে। আর নবীজি দুধ জ্বালাইয়ে খাইতেন না, দুধের উপরে যে ফেনা উঠতো, ফেনার উপরে একটু পানি ছিটিয়ে দিত, ওই পানি ওই ফেনাটা নিচে পড়ে যেত, কাঁচা দুধ খাইতেন, কাঁচা দুধ, তাজা দুধ। তো নবীজি খাইলেন, আবু বকর সিদ্দিক খাইলেন, কিছু দুধ তারেও দিলেন। এই দৃশ্য দেখে হা করে চাইয়ে থেকে পরে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পড়ে মুসলমান হয়ে গেছে। নাম এখনো বলতেছি না, আরো পরে বলবো। ওইখানেও নাম রয়ে গেছে, এখনো কই নেই। হা হা হা, এখন আমার মনে পড়ছে, ওইখানেও নাম বলা হয়নি। আস্তে আস্তে এখন এই যখন কলেমা পড়ে ফেলেছি, এখন কে রাখাল থাকেনি, এখন তো নবীজির গোলাম। কিসের চাকরি বাকরি, সব চাকরি বাকরি সেইটা নবীজির সঙ্গে চলে গেছে। নবীজি দেখলেন আরে ওর ভিতর তো খুব সুন্দর, মেধাও সুন্দর, খুব যোগ্য। তো নবীজি বললেন, তুই আমার কাছে কাছে থাকবি, তুই আমার কাছে কাছে থাকবি, কাছে কাছে থাকে, কাছে কাছে থাকে, কাছে কাছে থাকে। এরপরে মাঝে মাঝে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসতে পারি? নবীজি বললেন, এতবার আসিস, সালাম টালাম আর দেওয়ার দরকার নাই, তোর যখন মনে চায় তখন আমার ঘরে ঢুকবে, এবং আমার গোপন কথাও তুই শুনবি, তোর জন্য ওপেন লাইসেন্স, আমার গোপন কথাও শুনবি। আমি যখন নিষেধ করবো তখন আসিস, বাকি সবসময় তুই ঢুকবি। মানুষে মনে করতো কি বুঝি নবীজির পরিবারের সদস্য, দূর থেকে কেউ আইসা। এই করতে করতে একদিন হইল কি, নবীজি সফরে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওজুর পানির লোটাটা আমি বহন করব। কাচ্চা করো, কয় জুতা জোড়াও আমারে দেন, যখন কোথাও ডুববেন জুতা কিন্তু আমি নিব, দেখেন জুতা আমি রাখবো, আচ্ছা নিয়ে। কই বালিশটাও দেন, কোথাও গেলে বালিশ সাথে থাকে, কই বালিশটা, আচ্ছা নিয়ে। এখন নবীজির জুতা, নবীজির ওজুর পানির লুটা এবং নবীজির বালিশ, এই তিনোটার মালিক নবীজির সাথে সাথে নিয়ে দিয়ে ঘুরে। একদিন নবীজির একটা মিসওয়াক দরকার, তো বললেন আমার একখান মিসওয়াক ভেঙে দাও। তো উঠছে, গাছে উঠছে, এমনি তো হ্যাংলা পাতলা, রান হলো মনে করেন আমার এই জায়গার মতো মোটা রান, তাহলে এই যে এই জায়গা কেমন হবে? আর মোটা মানুষ উপরে উঠলে চিকুন দেখা যায়, আর এই লোকটা যখন উপরে উঠছে তখন কেমন দেখা যায়? তাও বইছে বড় ডালে, ছোট ডাল ভাঙ্গার জন্য দুই পা ঝুলে দিছে। নিচের থেকে সাহাবীরা দেখে পাখির ঠ্যাং, দুই ঠ্যাং যে ঝুলতেছে পাখির ঠ্যাং, দেখে হাসে দিছে। নবীজি বললেন, তোমরা হাসলা কেন? আমরা হইলে কইতাম কি এমনি, কিন্তু তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ওই ঠ্যাং দেখে হাসছে। জানো ওর এক এক ঠ্যাঙ্গের ওজন কত? ওর এক এক পায়ের ওজন কত জানো? উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, আর ওর এক পা এক পাল্লায় রাখবা, ওর এক পায়ের ওজন বেশি হবে। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, আর চওড়া কতটুকু, উঁচু কতখানি, মনে হয় 10 টন ওজন হবে না? 8.5 মাইল লম্বা, কত কোটি টন হবে আল্লাহ জানে। এই উহুদ পাহাড়, উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, ওর পা এক পাল্লায় রাখবা, ওর এক পায়ের ওজন উহুদ পাহাড় থেকে বেশি হবে।
তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই যে ভিতরের ওই গুণটুকু কি? আমার উদ্ধার কাফের, কিন্তু আমি কাফের, তাতে কি হয়েছে? অন্যের মা, আমি চাকর, আমি চাকরি করি। এতটুকু গুণে তারে কোথায় নিয়ে গেছে? ওনার সাথে আমাদের আত্মীয়তা আছে। শুনেন কি বলতেছি, ওই সাহাবীর সাথে আমাদের কি আছে? আত্মীয়তা। কি আত্মীয়তা? ইমাম আবু হানিফার উস্তাদ, আমরা সবাই হানাফি মাযহাবের, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ